আসসালামু আলাইকুম। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে। একটা কথা বলি, আমি যখন ২০১৬ সাল থেকে নিউজ তৈরি করতাম আরকি। যারা ফেস ভিডিও বানায় না আরকি, সেই ধরনের ভিডিও বানাতাম। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশটাকে লুটে-পুটে খাইতেছিল। খারাপ মানুষ হইতে পারি, কিন্তু আমি একা খারাপ হলে পরে আমার নিজের ক্ষতি হবে, কয়েকজন মানুষের ক্ষতি হবে। কিন্তু বাংলাদেশের যারা ক্ষমতায় থাকে, তারা যদি খারাপ হয়, ৩০০ আসনেরই মানুষই যদি খারাপ হয় এবং তাদের চালাবেলা যদি খারাপ হয়, মানে নিকৃষ্টতম হয়, তাহলে বাংলাদেশটার ক্ষতি হবে। ৪-৫ জনের ক্ষতি হওয়া আর বাংলাদেশের মানুষের সবার ক্ষতি হওয়া, দেশের ক্ষতি হওয়া, এটা আমি মেনে নিতে পারি না। দেশটাকে, ওই দেশে জন্ম নিয়েছি। এই দেশের প্রতি আমাদের সবার একজন নাগরিক হিসেবে দায়িত্ব থাকে। সে দায়িত্ব থেকে আমরা আগে ফেস ভিডিও বানাইতাম না। কারণ হচ্ছে, বাংলাদেশে তো জানেনই আপনারা যে ওসমান হাদিকে দেখলেন যে মেরে ফেলছে। অ্যাজ এ ওসমান হাদির যে ভয়েস, এরকম ভয়েস কারো নেই। মাথা, কথা, সব কিছু ব্রেনই একটা মানুষ, যার কথায় পুরা বাংলাদেশ সহ কাঁপত, প্রত্যেকটা দল কাঁপত, অন্যান্য আপার দেশে মানুষরা কাঁপত। সেই জন্য তাকে আজকে চলে যেতে হয়েছে। তো যাই হোক, যেহেতু গোপনে বা ইউটিউবে ভিডিও নিউজ বানাতাম, তখন খালি তারেক জিয়া আসছেন বা তারেক জিয়া আসবে এই ধরনের ভিডিও বানাতাম। তখন এই আপার দল ক্ষমতায় ছিল এবং বিএনপির সাপোর্ট ছিলাম। বিএনপি তখন হলো নিপীড়িত হইতো। নিপীড়িত হইতো বলতে, বিএনপির নেতাকর্মীরা, নেতারা নিপীড়িত হইতো না। ওই দেখাইতো আর কি, মাঝে মাঝে ধরে নিয়ে যেত, পিজি হাসপাতালে রাখতো বা আরো ভিআইপি জায়গায় থাকতো ওই মির্জারা আর কি। তো তারা থাকতো, আবার চলে আসতো। মাঝখান দিয়ে কি হতো, বিএনপির কর্মী যারা, তারা আপনার কষ্ট সহ্য করছে ১৫ বছর। মধ্য পর্যায়ে নেতারা বা একেবারে যারা কর্মী, তারা গ্রামে, অন্য জায়গায়, চকে বাজারে, ঢাকায় এসে রিক্সা চালাইছে, এগুলা করছে। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপি আওয়ামী লীগের একটা অংশ হয়ে গেছে। এটা আপনার বিভিন্ন সূত্রে জানতে পারছি। বাংলাদেশের সাধারণ জনগণ এখন ইউটিউবে বা ফেসবুকে যে বিএনপির ভিডিও আছে বা মিডিয়া সেলের যে তাদের পোস্টগুলো দেয়, সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ তার মত প্রকাশ করে। তো যাই হোক, বাংলাদেশে তারেক রহমান আসছে। সে অনেক সুন্দর কথা বলছে এবং তার যে বক্তব্যটা, সে হয়তো অনেক সুন্দরভাবে প্রি প্ল্যান করে, অবশ্যই প্ল্যান করেই তো করা উচিত, কারণ কোনো কথা বলার আগে, যেরকম আমি এই ভিডিওটা মেক করতেছি, কোন বিষয় নিয়ে কথা বলবো, এটা আগের থেকে প্ল্যান করতে হয়েছে। তো যাই হোক, তার একটা বক্তব্যে সে ওসমান হাদিকে নিয়ে ২ মিনিট ২.৫ মিনিটের মতো কথা বলছে। তাকে মানে সাধুবাদ জানাইছে। একটা জুলাই আন্দোলনের সদস্য বলছে এবং আপনার তাকে মানে খুবই অ্যাপ্রিসিয়েট করছে আর কি। তো যাই হোক, সে অনেক সুন্দর সুন্দর কথা বলছে। তো আপনারা একটু, আমি নিউজ থেকে আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু একজন মানুষ কথা বললে যদি সেই কথাটাকে একটু অন্যভাবে বলা হয়, তাহলে সমস্যা হয়ে যায় আর কি, না? যেহেতু একজন বড় নেতা, মানে তার অনেকগুলা নিউজ, আজকে তো সম্পূর্ণ পত্রিকাই তারেক রহমানের। তো তার একটা মানে কথার নিউজ হয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনার, আমার দেশ পত্রিকা থেকে। যে কোনো উস্কানির বিরুদ্ধে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের যে কোনো মূল্যে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদের শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। ৩ বার বলছে আর কি, না? তো বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই, আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, এই জনসমুদ্রে যত মানুষের উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশের গণতন্ত্রের শক্তি হিসেবে যত মানুষ আছেন, প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমার আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। তো এখানে সে অনেক কথা বলছে, আমি তার ৩-৪টা নিউজ পড়ছি। তার মানে ফুল একটা নেতা দেশে আসলে যেরকম কথা বলা উচিত, সে ঠিক সেরকম কথা বলছে। কিন্তু বিষয় হচ্ছে, মানে আমি অ্যাজ এ মধ্যপন্থা থেকে, বা যেহেতু শেখ হাসিনা পতনের পর একসময় আমি ডাই হার্ড বিএনপিকে সমর্থন করতাম, কারণ তারা সে সময় মজলুম ছিল। কিন্তু এখন বিএনপি ৫ই আগস্টের পর ক্ষমতা ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনা, তারা যে আওয়ামী লীগে রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়েছে, আবার
বিভিন্ন বিষয়ে বিএনপি এক বছরে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যাওয়ার পরে তাদের দায়িত্ব যা ছিল দেশটাকে লুটেপুটে খাওয়ার, সেই কাজগুলা এই চান্দা দলগুলা করতেছিল। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। এই বিএনপির একটা দল বা যে কোনো একটা দল যদি তার নেতাকর্মীরা দেশটাকে এইভাবে একটা অরাজক সৃষ্টি করে ফেলে, শেখ হাসিনা পালায় যাওয়ার পর শেখ হাসিনার মতনই যদি আর একটা ওই ধরনের শাসন ব্যবস্থায় বাস্তবায়ন হয়, সেটা আমি যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার পছন্দ হয় নাই, বা আমাদের মতন মানুষ যারা সাধারণ নাগরিক যারা কোনো দল করে না, যে যাকে ভাল লাগে তাকে ভোট দেয়, সেই জনসংখ্যার পক্ষে আমি সবসময় কথা বলি। অ্যাজ এ ন্যূনতম বাংলাদেশের অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে, একটা সিঙ্গেল মানুষ হিসেবে আমি এই কথাগুলো জনগণের পক্ষে, জনগণ যে কথাগুলো বলতে চায় সেগুলো বলতে চাই। আমি আবার বলি, বাংলাদেশে এই 5 আগস্টের পর যে পালিয়ে যাওয়া শক্তি, এই শক্তির মানুষগুলোকে আমি মানুষ হিসেবে গণ্য করি না। কারণ হচ্ছে যাদের মধ্যে বিবেকবোধ আছে এখনও বাংলাদেশে, ইভেন দো আমার আত্মীয় স্বজনের মধ্যেও এই সাপোর্টার আছে, তো তাদেরকেও আমি মানুষ হিসেবে গণ্য করি না। মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে হয়, যারা শেখ হাসিনার এই হত্যাযজ্ঞকে ঘৃণা করে আওয়ামী লীগ করে, তাদেরকে আমার কোনো কথা নাই, করতে পারে, একটা দল সাপোর্ট করতেই পারে, কিন্তু এইটার পক্ষে যারা সাফাই গাবে, তো আমার কথা হচ্ছে যে এই হত্যাযজ্ঞকে যারা, কিন্তু শেখ হাসিনার এই হত্যাযজ্ঞ বা তার যে নির্দেশনাগুলো, আপনার এই বাচ্চাদেরকে কতজন 15 জন না 20 জনের মতন বাচ্চারা মারা গেছে বাসার মধ্যে থাকা অবস্থায়, এইসবকে সমর্থন করে যারা আপনার এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তাদেরকে আমি মানুষ বলে গণ্য করি না। আমি আজ এ মানুষ, তুমি আমাকে মানুষটা গণ্য করতে পারো, এটা তোমার বিষয়, বা আমার বিষয় হলো এটা আমি বললাম। আমি কথা বলার সময় কথা একটু ঘুরে ফিরে যায়, আপনারা বুঝে নেবেন, কিন্তু আমার কথাগুলো প্রত্যেকটা কথার এক একটা মিনিং আছে আর কি না। তো বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আসছে, তারেক রহমান, তার ভাষণগুলো শুনে খুব ভালো লাগছে, কথাগুলো খুব ভালো লাগছে। পাশাপাশি আপনি যখন কথাগুলো বলছেন তারেক রহমান, তখন আমার তার কথা এবং বর্তমানে এই 1-1.5 বছর যাবৎ যা হয়ে গেল সেটার সাথে আমি মিলাইতে পারতেছি না। ধরেন আমি সামান্য বর্তমান যে বিষয়টা আছে, কার্ডের বিষয়টা বলি, কার্ডের কত টাকা দিবেন, এটা সম্পূর্ণ একটা প্রতারণাও হইতে পারে, আবার দিতেও পারেন, যদি দেনও, কিন্তু আপনি একজন বলতেছে 7,000, একজন 10,000, আবার এখন একজন বলে কি 9 লাখ না 7 লাখ আগে দিবে, পরে এত টাকা দিবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে, এটা বলে। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের যেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এইটা জামাত ইসলামের পূরণ করার মতো না। আমরা কোথায় থাকলাম? আমরা তো মাঠে পলাতাম। এখন এই বেটা বিএনপি আসুক, এক একটা বাড়ি তারেক যা বুঝিয়ে দিয়েছে, তারেক রহমান বুঝিয়েছে, খেয়াল করো নোমা, তারেক রহমান বুঝিয়েছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবা ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। এই কার্ড দেবে, ভাতা ভাতা, এই কার্ড প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। এছাড়া আমরা যে 17-18 বছর যে মাঠে, আপনারা যদি দানের শীষে ভোট দেন, ভোট দেওয়ার পরে বিএনপি আইলো, আপনাদের লাভটা কি? আপনাদের লাভটা হইলো, প্রথমে মহিলাগুলাই লাভটা হইলে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবো। এই ফ্যামিলি কার্ড দিয়ে 2,000 থেকে 2,500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারি ভাবে। ভাত যার সমপরিমাণ, ডাল, চাল, নুন, তেল, যা যা দরকার আপনারা সকল কিছু আনতে পারবেন। এই আপনারা 2,000-2,500 টাকা করে মাসে পাবেন আপনাদের মহিলাদের হাত খরচ করার জন্য। এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত। ডাক্তার সাদিককে একটা ভোট দেবেন, হ্যাঁ ডাক্তার সাদিককে একটা ভোট দেবেন, আর খালেদাদের জন্য দোয়া করবেন, অসুস্থ আমাদের খালেদা। আপনার আত্মীয় স্বজনকেও বলবেন এরকম কার্ড পাবেন, মাসে মাসে টাকা পাবেন। আসুন, আসসালামু আলাইকুম। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে, শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আমরা দানের শীষে ভোট দেবো কাকে?
যাকে আমাদের নেতা তারেক রহমান দেবে তাকে। আমার যুবদলরা কথা বলেন না কেন? এরা যুবদল কি আছে? আমরা কালাম ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে, ঠিক আছে? আপনি এবং আপনার পরিবার আপনাদের মূল্যবান ভোটটাকে আমাদের ধানের শীষ মার্কায় দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আন্টি কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, ঠিক আছে? কাছে বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসি, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি হচ্ছেন ঘরের গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা আপনি যদি ফ্যামিলি কার্ড পান সেটা তো আপনারা এত বড় একটা দল, কিন্তু আপনাদের যারা নির্বাচনে প্রচারণা করতেছে তাদেরকে আপনারা জানাতে পারেন না কত টাকা দিবেন। একজন বলছে শয়তানের সাথে আতাত করব, একজন বলছে এই করব সেই করব, আর একজন বলতেছে আমরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছি। এবং পেপার পত্রিকা আসতেছে সব যে শাহজাহান খান যে আপনার তনু হত্যার পর হাইসা হাইসা দিয়ে কথা বলছিল আপনার ওই শাহজাহান নৌপরিবহন মন্ত্রী, তো সে আপনার তার সম্পদ একজন যুবদল নেতা দেখভাল করতেছে। তারপরে আপনার ওই যে কি এস আলমের আপনার খুব কাছের লোকজন আপনার এটা টেক কেয়ার করতেছে, তাদের কাছে টাকা আসতেছে। আপনারা এইসব বিষয়ে কোনো কথা বলেন নাই। এবং গতকালকে একটা ভিডিও বানাইছি আমরা, এবং অনেকেই বলতেছে যেহেতু দেশের ভিতর থাকলে জীবনের রিস্ক থাকে, এই জন্য যারা বাইরে থাকে নর্মালি তারাই উচিত কথাগুলো বলে, এই জন্য গা জ্বলে। আনন্দবাজার পত্রিকা বলছে কি যে আপনি নাকি ভারতের সাথে আতাত করে আসছেন। তো এইটার বিরুদ্ধে আপনার একটা কথা বলা উচিত ছিল, অন্তত একটা পোস্ট দেওয়া দরকার ছিল, যেহেতু আপনি একটা দলের প্রধান, বাংলাদেশের কয়েকজন মাথার মধ্যে আপনি একটা মাথা, আপনার সমর্থক অনেক বেশি। আপনি উস্কানিমূলক বলতেছেন, আপনার নামে প্রথম আলোতে কত আজে বাজে কথা বলছে আওয়ামী লীগের আমলে, জামিউর রহমানকে নিয়ে এই আওয়ামী লীগের নেতা ওই যে টাকলা মুরাদ আপনার এত বিচ্ছিরি কথা বলছে, আমাদের শরীর গরম হয়ে গেছিলো। এখন যেরকম শরীর গরম হয়ে যায় আপনাদের নেতাকর্মীদের কথা শুনলে পরে। আপনার দল, আমি একটা এক্সাম্পল দেই, 2টা বাসা, একটা বাসার মধ্যে 5 জন মানুষ থাকে, খুব ডিসিপ্লিন, কোনো শান্তশিষ্ট চিল্লাহিল্লা নাই, মানে ডিসিপ্লিন আর কি। পরিবারের যে প্রধান তার কথা শুনে সবাই বাচ্চা কাচ্চা। তো আর একটা বাসায় 15টা বাচ্চা আছে, 15টা সদস্যের একটা পরিবার। তো সেখানে চিল্লাচিল্লি ফাল্লি বাবার কথা শুনে না, এই নিয়ে এসা করে ওই করে সেই করে বেড়ায় না। তো একটা মানুষকে যদি পাশের অন্য মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে এই বাসা 2টার মধ্যে কোন বাসাকে আপনি পছন্দ করেন বা কাকে আপনি পছন্দ, বলবে কি অবশ্যই 5 জনের যে বাসাটা আছে সেখানে আমরা সমর্থন করি, কারণ তারা ডিসিপ্লিন, বাবা মার কথা শুনে চলে, আর এগুলো সব বেয়াদব, এদের হাতে যাব না আমরা। তো আপনার বিএনপি যদি মানুষ বেশি থাকে তাহলে তো লাভ নাই, মানুষ তো আপনাদের ওই মানে এক্সাম্পলটা তো বোঝা যাইতেছে না যে কি হয় আর কি। তো যত মানুষ হোক, এই মানুষ হলো বিষয় না, বিষয় হলো যে আপনার দলের আপনার কথা এবং সর্বনিম্ন যে লোকটা আছে তার কথা এক কি না, আপনি যা বলতেছেন সে ওইটা পারপাস সার্ভ করে কিনা। শাপলা চত্বরে যে হামলা হলো হুজুরদের উপর, সেখানে খালেদা জিয়া আমাদের বাংলাদেশের বর্তমানের শ্রেষ্ঠ নেত্রী হিসেবে সবাই তাকে সম্মান করে। তো দেশের পক্ষে সে কাজ করছে, এই জন্য তাকে সম্মান করে। ওই আপাকে তো আর সম্মান করে না, তাহলে আজকে ওই অবস্থা হইতো না তার। তো মানুষের পাপের ফল দুনিয়াতে অনেকে পেয়ে যায়, তো সে এটা পাইতেছে, তো আরও বেশি সামনে পাবে। শাপলা চত্বরে সে খালেদা জিয়া বলছিল যান নাই। আপনি অনেক কথা বলেন, আপনি বক্তৃতা দিলে পরে আপনার নেতারা অটোমেটিক চিল্লায়, কিন্তু জামাত ইসলামের আপনি দেখবেন স্টেজে দেখবেন সে যাইতেছে, প্রত্যেকটা মানুষ এলে কে আগে যাবে কে পরে যাবে বিষয় না, স্ট্রাকের মতন ধাক্কায় গীতায় করে চলে আসে না। অর্ধ শতক ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ, সুইস ব্যাংকে জমে টাকার পাহাড়, আর পালায় কর্মী ফেলে আসলে বিপদ, বারবার ভুল করে আর কতদিন যাবে জনতা এবার ঠিক। দলের মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে আপনি বাংলাদেশকে কিভাবে ডিসিপ্লিনের মধ্যে আনবেন, এটা হলো সাধারণ জনগণের প্রশ্ন। তো সর্বোপরি বলবো, দেখেন বাংলাদেশের জামাত ইসলামের আমির আপনার ওই সে স্ট্যাটাস দিছে যে তারেক রহমান আসতেছে, সব পরিবারে সুস্বাগতম জানাইছে। এটা হলো জামাত ইসলামের রাজনীতি। তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। আপনি হৃদয় জয় করেছিলেন, আপনিও আসছেন। আপনার কথার সাথে যদি কাজের মিল থাকে, আপনার কথা, আপনার নেতারা যদি ওরকম জ্ঞানী বুদ্ধিমান হয়,
ওই বস্তি মস্তি যদি না হয়, সাধারণ জনগণ বলে, আপনার মতন যদি স্মার্ট হয়, আপনি যা বলেন সেই কথাগুলো যদি একটা নিম্নতম মানে সর্বনিম্ন লেভেলে যদি সেম কথা বলে, তাহলে আপনাদের সাপোর্ট দিবে। আর পাথর দিয়ে মানুষ হত্যা, এগুলো আপনার নেতাদেরকে বলবেন যে এই 2 বছর 1.5 বছর নিজের মানুষকে কেন 100-150 বা 50-60 জন মানুষকে এই ক্ষমতার ভাগাভাগির জন্য মারামারি করে কেন তোমরা মারলা? এদেরকে আবার বহিষ্কার করেন, আপনি আবার জয়েন করেন যখন নির্বাচন সামনে হয়। তো এগুলো অনেক ধরনের কথা আছে। বাংলাদেশে আপনাকে স্বাগতম। আপনি বাংলাদেশের যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি বাস্তবায়ন করেন তাহলে তো অনেক ভালো কথা। এই পর্যন্তই আজকে থাকলো। শহীদ ওসমান হাদির বিচার চাই। শহীদ ওসমান হাদির পিছনে যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।